বর্তমানে কর্মব্যস্ততার কারণে সবাই কিন্তু ফ্রোজেন ফুডের পরে নির্ভর হয়ে পড়েছেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে কিন্তু আমি এই চিকেন নাগেটসটা তৈরি করে দেখাবো খুবই সহজভাবে, আর কীভাবে ফ্রোজেন করতে হয় সেটা সহ আজকে A to Z আজকে এই রেসিপিটা আমি আপনাদের করে দেখাবো। রেসিপিটি কিন্তু অনেক সহজ, আর এভাবে করে আপনি সারা রোজার মাস সংরক্ষণ করে খেতে পারবেন। সেভাবেই কিন্তু আজকে আমি এই চিকেন নাগেটসটা তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি এখানে দেখুন পাউরুটি নিয়ে নিয়েছি। আমি এখানে 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির সাইজগুলো বেশ বড়। তো আমি এখানে পাউরুটির সাইডটা কেটে ফেলে দেব। কেটে ফেলে দিয়ে তারপরে এখানে একটু টুকরো টুকরো করে নিব। পাউরুটির সাইজটা যদি ছোট বড় হয় সেক্ষেত্রে একটু বাড়িয়ে নিতে পারেন। তো আমি সাইডটা ফেলে দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে একটু কম হয়ে যাবে, এজন্য আমি আর এক পিস পাউরুটি নিয়ে নিয়েছি। তো দেখুন পাউরুটিটাকে আমি এভাবে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। ফ্রেশ যে অংশটা সেটা এভাবে গুঁড়ো করে নিতে হবে। আর এখন আমি এখানে দেখুন 500 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের বুকের মাংসটা নিয়ে নিয়েছি, আর এটাকে খুব সুন্দর করে পানি ঝরিয়ে ধুয়ে পানি ঝরিয়ে অনেক সময় রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এটা টিস্যু দিয়েও মুছে নিতে পারেন। এখন আমি চিকেনের ভিতরে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আদা রসুন বাটাটা যদি আমি মাংসের সঙ্গে দিয়ে ব্লেন্ডটা করি, দেখবেন খাওয়ার সময় মাংস থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া। দিয়ে দিলাম 1 চা চামচ পাপরিকা পাউডার। দিয়ে এখন স্বাদমতো একটু লবণ দিব। লবণটা একটু কমিয়ে বাড়িয়ে দিতে হবে, কারণ বুঝে শুনে দিতে হবে, যেহেতু এখানে আমি সয়া সস দিয়েছি। সয়া সসের ভিতরে কিন্তু যথেষ্ট লবণ থাকে। তো এখন এই মাংসটাকে খুব ভালো করে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে। এটাই কিন্তু একদম চিকেন নাগেটসের জন্য তৈরি হয়ে যাবে, আর কিছুই মশলা এখানে দিতে হবে না। তো মাংসটাকে আমি এখন খুব ভালো করে এরকম হাত দিয়ে মেখে নিতে হবে। তো ভালো করে মশলাটার সঙ্গে, মানে যে মশলা তো এখানে না, যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাংসটার সঙ্গে এভাবে মিশিয়ে নিতে হবে। না হলে যখন ভালো করে মিশবে না তখন কিন্তু এটা খাওয়ার সময় পুরোপুরি টেস্টটা পাওয়া যাবে না। এবারে আমি মাংসটাকে ভালো করে মেখে নিয়ে যে ব্রেড ক্রাম্বসগুলো করে রেখেছিলাম সেই ব্রেড ক্রাম্বসগুলো দিয়ে আমি খুব ভালো করে এখন মেখে নিব। এটা দিলে হবে কি, বাইন্ডিংটা ভালো হবে। এটা যখন আমি এখানে সেট করব একটু আঠালো আঠালো ভাবটা হবে, আর আপনি যখন পিস পিস করে কাটবেন তখন কিন্তু নাগেটসগুলো কাটতে খুব সুবিধা হবে। তো আমি এখানে একটি চপিং বোর্ডের পরে দেখুন একটু তেল ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে নিয়ে এখন যে মাংসটাকে আমি এখানে মেখে নিয়েছি সেটা সম্পূর্ণ এভাবে হাত দিয়ে দিয়ে চেপে 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 সুন্দর করে একটা শেপ দিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন। আপনারা চাইলে এটা পছন্দ মতো যেভাবে ইচ্ছা সেভাবে কেটে নিতে পারেন, কুকি কাটার দিয়ে। তারপরে দেখা যাচ্ছে রাউন্ড শেপে, মানে গোল গোল করে চপের মতো। তবে আমার কাছে মনে হয় কি যে চিকেন নাগেটসগুলো চৌকা শেপ করে, মানে স্কোয়ার শেপ কাটলে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, এবং যে জিনিস দেখতে ভালো লাগবে সে জিনিস খেতেও ভালো লাগবে। তো দেখুন আমি এইভাবে স্কোয়ার শেপগুলো দিয়ে নিলাম। আর এই অবস্থায় এইভাবে পিসগুলো উঠিয়ে আপনারা চাইলে আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাহলে দেখবেন আরও সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো আমার হাতে সময় নেই, যার জন্য আমি এখনই তৈরি করছি। তো এখন আমি এখানে একটি ডিম, সামান্য একটু লবণ দিয়ে, আর সামান্য একটু সাদা গোলমরিচের গুঁড়া আর একটু তরল দুধ দিয়ে এখন ডিমটাকে খুব ভালো করে ফেটে নিব। আর এটা ফেটে নিয়েই কিন্তু চিকেন নাগেটসগুলো এর ভিতরে ডিপ করতে হবে। তো এখন আমি এটাকে খুব ভালো করে ফেটে নিয়েছি। ফেটে নেওয়ার পরে চিকেন নাগেটসগুলো এক এক করে আমি এখানে দিয়ে মানে ডিপ করতে হবে। তো এটা খুবই সহজ। আর এইভাবেই ডিপ করে তারপরে আমি এখানে ব্রেড ক্রাম্বস বা আপনারা অরেঞ্জ ক্রাম্ব যে কোনো কিছুর ভিতরে দিয়ে আপনারা এটা কিন্তু কোট করতে পারেন। তো আমি আজকে এখানে অরেঞ্জ ক্রাম্ব দিয়ে করব, যার জন্য অরেঞ্জ ক্রাম্ব নিয়ে নিয়েছি। আর এক এক করে এখান থেকে যে ডিপ করা যে মাংসগুলো এইটা উঠিয়ে তারপরে দেখেন এইভাবে খুব সুন্দর করে মানে কোট করে করে উঠিয়ে নেব। আর এই অবস্থায় কিন্তু আপনারা ফ্রোজেন করতে পারেন। এটা চাইলে আপনারা সংরক্ষণ করে যতদিন পারবেন ততদিন রেখে কিন্তু খেতে পারবেন। তো এই অবস্থায় কিন্তু সংরক্ষণ করতে হবে। তো আমি এই যে এক এক করে সব কটা এভাবেই কোট করে করে নিয়েছি। দেখুন কতগুলো হয়েছে। আর আমি একসঙ্গে সব কিছু ভাজবো না, কারণ এতগুলো দরকার হবে না, যার জন্য আমি আজকে ফ্রোজেন করাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইগুলো এখন আমি কিন্তু কিছু ফ্রোজেন করে রেখে দিব। তো আপনারা চাইলে এয়ারটাইট বক্সে এইভাবে
রেখে দিতে পারবেন। তো আমি কিছুটা উঠিয়ে রাখছি আর কিছুটা ভেজে দেখাবো। তো দেখছেন তো কত সুন্দর নাগেটসগুলো তৈরি হয়েছে, তা না? তো এইভাবেই কিন্তু নাগেটসগুলো তৈরি করতে পারবেন আপনারা বাসায় খুব সহজে। আপনারা যে ব্রেডগুলোর সাইডটা আমি ফেলে দিয়েছি, ব্রেডটা কেটে সেই সাইডগুলো দিয়েও কিন্তু আপনারা একটা ব্লেন্ড করে এই ব্রেড ক্রাম্বস দিয়েও কিন্তু এই নাগেটসগুলো ভাজতে পারেন। তো এটা আমি এখন এভাবে ডিপ ফ্রিজে রেখে দিব। যদি দীর্ঘদিন রেখে খেতে চান তাহলে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে, আর যদি 2-3 দিনের মতো রাখতে চান তাহলে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। তো এখন আমি এটা তেলে ভেজে নিব। তো তেলটা কিন্তু খুব গরম করে নেওয়া যাবে না, তেলটা মাঝারি আছে, চুলার আঁচটা মাঝারি আছে, মাঝারি তাপে এটা ভেজে নিতে হবে। প্রথমে যখন দিব তখন কিন্তু চুলার আঁচটা মানে মিডিয়ামের থেকে একটু লোতে রেখে দিতে হবে, কারণ এটা যদি খুব গরম তেলে ভাজতে যান তাহলে কিন্তু খুব দ্রুত এটার উপরে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। এজন্য আস্তে আস্তে এটা কিন্তু ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে 5-6 মিনিট সময় নিয়ে কিন্তু এটা ভেজে নিতে হবে। তো দেখুন কতটা সুন্দরভাবে এটা ফুলে উঠেছে। তো যতটুকু আমি মোটা সাইজ করে কেটেছি সেটাই ঠিক ছিল, আর তারপরে ভাজার পরে দেখুন এটা ফুলে কতটা ডাবল হয়ে গিয়েছে। তো এভাবে আমি আস্তে আস্তে সব কিছু উল্টাপাল্টে এভাবে ভেজে নিতে হবে। তো আগে যেগুলোকে দিয়েছি সেগুলো কিন্তু দেখুন মানে এটা যে ফ্রাই হয়ে গিয়েছে এটা বোঝা যাচ্ছে। তো আমি খুব সুন্দর করে এটা আস্তে আস্তে আলতোভাবে একটু ভেজে নিচ্ছি। তো যেগুলো আমি প্রথমে দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গিয়েছে, সেগুলোকে আমি তুলে নিচ্ছি। বাকিগুলো একইভাবে এভাবে ভেজে নিব। তো কালারটা দেখুন কত সুন্দর আসছে, তাই না? আর কালারটা কিন্তু আসলে এরকম যদি আপনি অরেঞ্জ কাম দিয়ে ভাজেন তাহলে এত সুন্দর নাগেটসের কালারগুলো আসবে, দেখতে যতটা সুন্দর লাগবে আকর্ষণীয়, বাচ্চাদের মনটা এমনিতেই কেড়ে নেবে, বাচ্চাদের খেতেও ভালো লাগবে। আর এত হেলদি একটা খাবার আপনি ইফতার আইটেমে রাখতে পারেন, এটা কিন্তু যাকে দিবেন তারই ভালো লাগবে খেতে। তো নাগেটসগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, দেখুন আমি কিন্তু তুলে ফেলছি আর তেলটা এভাবে ঝরিয়ে আমি উঠিয়ে নিলাম। আর এখন আমি নাগেটসগুলোকে দেখাবো এটা কতটা সুন্দর হয়েছে, সেটাই আপনারা দেখবেন। তো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, তো সেটা দেখলে বুঝতেই পারছেন, এটা বলার কিছুই নাই। তো নাগেটসগুলো অনেক সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ মজা। এই রমজানে আপনিও চাইলে আপনার ইফতারটা সুন্দর করতে পারেন এত সুন্দর চিকেন নাগেটস দিয়ে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।